Let's go. मैं নিজেই দেখতে পারতেছি না ডিমের আগে মনে হয় আমি নিজেই ভাজা হয়ে যাব। ওয়াও গাইস, আমাদের ডিম ভাজা হচ্ছে। ফাইনালি গাইস, আমিও চলে আসলাম রোদের তাপে ডিম ভাজার জন্য। সবখানে দেখতেছি মানুষ রোদের তাপে ডিম ভাজা ফলাইতেছে, মাছ পর্যন্ত ভাজা ফলাইতেছে, এমনকি চিকেন গ্রিল পর্যন্ত করে ফলাইতেছে। ভাবা যায়? তো আমি কি বসে থাকার মানুষ? এই জন্য আমিও একদম ফ্রাই প্যান, ডিম, তেল যেখানে যা আছে সবকিছু নিয়ে চলে আসলাম আমার ছাদে। কারণ এটা তো আমার নিজের চোখে দেখতে হবে প্রমাণ সহ, এবং আপনাদেরও দেখাইতে হবে প্রমাণ সহ, তাই না? কারণ আমি মানুষের কথায় কান দেওয়ার লোক না। আমি যা দেখবো, যা শুনবো, যা করবো, যা বিশ্বাস করবো সবকিছু নিজের চোখে দেখে এবং নিজের কানে শুনিয়া তারপরে আমি সব বিশ্বাস করবো। তো গাইস, ছাদে এসে আমি প্রথমেই একদম ফ্রাই প্যানটা রোদে দিয়ে দিছি। রোদের যে তাপ, বাবারে বাবা, মনে হচ্ছে যে ডিম ভাজার আগে আমি নিজেই ভাজা হয়ে যাবো। তো যাই হোক, ফ্রাই প্যানটা একটু গরম করতে দিলাম। ঠাডা ভাঙ্গা রোদ্দুরে মুই আইছি এইসব আকাম করতে, মুই তো ভাজা হয়ে যাবো ডিম ভাজার আগে। তো ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে মুই করে দিলাম কি, একটু তেল ঢাইলা দিলাম। তেল অল্পই দিলাম, বেশি দিলাম না। বাবু মা, এককালে বেমালা রোদ্দুরে, এককালে রোদ্রে, এককালে মাথাটা ফাইটে যাইতে আসলে। যাই হোক, ট্রেন তো ফলো করতে হবে, আপনাকে তো প্রমাণও দেখাইতে হবে আর মন নিজেরও দেখতে হবে। যাই হোক, তেল ঢাইলা দিয়ে তেলটাও একটু গরম করতে থুয়ে দিলাম, কারণ প্যানের সাথে সাথে তেলটাও গরম হইতে হবে। কারণ আমি এইটা 100% কার্যকরী প্রমাণ হাতে নিতে চাই, মানে প্রমাণটা আমি একদম কোনো কমতি রাখতে চাই না। তো তারপরে ডিমটা দিয়ে দিলাম। ফুস করে ওঠে না কা, সবারই দিদি একালে ফুস করে ওঠে, একালে ডিম ছেড়ে দেওয়া লাগলো ফস করে ওঠে, মাছ বাজে একালে ফস করে ওঠে, রাস্তায় ডিম ছেড়ে দেয় ফস করে ওঠে। তো মোটটা ফস করে উঠলে না, কি সমস্যাটা কি, কোনখানে বাজলে সমস্যাটা আমি তো বুঝলাম না। যাই হোক গাইস, আমরা ধৈর্য হারা হব না, আমরা ধৈর্য ধরবো, ঠিক আছে? এখন আমরা আরেকটু ওয়েট করবো। আর দেখেন গাইস, আমি কিন্তু একালে ফুল প্রোটেকশনের সাথে চলে আসছি। দেখেন, একদম সব কিছু পেঁচাইয়ে তারপরে চলে এসেছি ছাদে, কারণ নাইলে কিন্তু মই মরে আর চেনা যাইবে না পরে। তো মই কিন্তু সানস্ক্রিন মাইকে লইছি, এরপরে সো হয়ে আবার সান প্রোটেকশন, চশমা টশমা সবকিছু পরে টরে এককালে সোহে পরে আইছি, একালে প্রোটেকশনের সাথে ফুল প্রোটেকশন। তো এখন হলো গিয়ে দেখতে হবে, উঠুন এই 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে মুই দেখতে আসলাম যে কি অবস্থা মোর ডিমের, তো মুরগির ডিমের কি অবস্থা। তো এরপরে যেটা দেখলাম, এই যে আপনাকেও দেখাইলাম, কি রে ভাই ভাজা হয় না কা, রোদ্রে কি তাপ কম নাহি বুঝলাম না, মোরা ঘরে বইয়েই তো পুড়িয়ে যায়, তো ডিম কে পড়ে না বুঝলাম না। তো এই দেখেন গাইস, ডিমের এই অবস্থা। সবাইকে তো দেখতেছি যে মাছ ভাজে, ডিম ভাজে, এমনকি চিকেন গ্রিল পর্যন্ত করিয়ে ফেলায়। তো গাইস, আমার এই ডিমটা কি দোষ করলো, তো মুরগির এই ডিমটা কি দোষ করলো আমি তো বুঝলাম না। 50টা মিনিট পরে আমি একদম ধৈর্য হারা হয়ে চলে আসলাম আমার রুমে। এখন যেটা করব, যে গ্যাসের চুলাটা জ্বালাই দিলাম আর চুলার উপরে প্যানটা দিয়ে দিলাম। এই দেখেন গাইস, ডিম কিন্তু ভাজা হইতেছে গাইস, এইটারে বলে ডিম ভাজা। তাহলে কি বাংলাদেশে এখনো সেই রকমের ডিম ভাজার মতো গরম পড়ে নাই, নাকি আমারই কোনোখানে ভুল ছিল, কোনটা? যাই হোক গাইস, তবে যে পরিমাণ গরম পড়ছে সেটাও কিন্তু কম না, কারণ রাস্তাঘাটে ডিম ছেড়ে দিলে দুপুরে যখন রৌদ্রবেলায় দুপুরে ঠাড়া ভাঙ্গা রৌদ্রে যখন ডিম ছেড়ে দেবে তখন কিন্তু ঠিকই ডিম ভাজা হয়ে যাবে, বা চালের উপরে তখন কিন্তু ঠিকই ডিম ভাজা হয়ে যাবে। হয়তো বা কোনো কমতি ছিল এই জন্য এই ডিমটা ভাজা হয় নাই, বা ডিমে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে। যাই হোক গাইজ, আপনাদের প্রমাণটা দেখাই দিলাম, আর আমি নিজেও প্রমাণটা দেখলাম একদম নিজের চোখে। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে। ভিডিও দেখে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এবং আমার ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভালো কথা, আপনারা কেটে কেটে এরকম রোদ্দুরের তাপে ডিম ভাজা খাইছেন মোরে একটু জানাইয়েন প্লিজ।